আমাদের টাঙ্গাইল জেলার আপনার 65 কিলোমিটার মহাসড়কে আপনার এই ঈদ উপলক্ষে প্রায় 8 শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি আপনার হাইওয়ে পুলিশের সদস্য থাকবে, র্যাব থাকবে, সেনাবাহিনীর সদস্য কিন্তু আপনার এই মহাসড়কে ঈদ উপলক্ষে মোতায়েন থাকবে। যে আশা করি আপনারা যে কথা বলতেছেন যে এলেঙ্গাতে যে আপনার ফ্লাইওভার হচ্ছে, এটার জন্য আপনার যানজটের সৃষ্টি হতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদের পরিকল্পনায় রয়েছে যে এই জায়গায় আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। আশা করি এলেঙ্গাতে যে ফ্লাইওভারের কাজ হচ্ছে এই জন্য আপনার যানজটের সৃষ্টি নাও হতে পারে আমাদের এই অতিরিক্ত ফোর্স ডেপ্লয়মেন্টের কারণে। যে সমস্যাটা হতে পারে আপনার যে যমুনা ব্রিজকে কেন্দ্র করে, যে যমুনা ব্রিজের উপরে আপনার যে অতিরিক্ত গাড়ির চাপ যখন থাকে, আপনার ঢাকা শহর থেকে অনেক গাড়ি আসে, এইসব গাড়ি কিন্তু অনেক সময় আপনার ফুয়েলের অভাবে নষ্ট হয়ে যায়। পাশাপাশি দুর্ঘটনা ঘটে, পিছন থেকে এক গাড়ি আরেক গাড়িকে ধাক্কা দেয়, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এইসব কারণে কিন্তু আপনার গাড়ি থামিয়ে ঝগড়া করে। এই সময়টা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার রাস্তায় হাজার হাজার গাড়ি থাকে, লক্ষ লক্ষ লোকজন আপনার ঈদে যেতে থাকে। এই যমুনা ব্রিজের উপরে যদি আপনার বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, ওইটা যদি আমরা মিনিমাইজ করতে পারি, তাহলে আশা করি আমাদের এই টাঙ্গাইল জেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোনো যানজট থাকবে না। আবার এই যমুনা সেতুতে আপনার এই দুর্ঘটনা অথবা গাড়ি নষ্ট হয়, এইসব ঘটনা যদি ঘটেও থাকে যেন দ্রুত আমরা রিমুভ করতে পারি। এই জন্য কিন্তু আমরা এইবার জেলা পুলিশের পক্ষ থেকে আপনার ব্রিজের উপরে কিন্তু আমাদের অফিসার ফোর্স মোতায়েন থাকবে, আমাদের বিবিএর লোকজনও থাকবে। আর আমরাও আপনার পুলিশের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, পুলিশ এবং অফিসারের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। আর ফুয়েলের অভাবে যে গাড়ি বন্ধ হয়, এটা ফুয়েল নেওয়া লোকজন থাকবে আপনার। এইসব ব্যাপারে আমাদের মনিটরিং থাকবে, সর্বোচ্চ মনিটরিং থাকবে। ধন্যবাদ আপনাকে।